আসসালামু আলাইকুম। মিতালি আর্কিটেক্ট চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আপনাদের জন্য আজকে একটি চমৎকার একতলা বাড়ির মডেল নিয়ে হাজির হয়েছি। আশা করি মডেলটি সকলের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। এই ভিডিওতে এই বাড়ি করতে টোটাল কতটুকু জমি প্রয়োজন, কত টাকা প্রয়োজন, সম্পূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। কতটি রুম রয়েছে, সকল ধরনের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই বাড়িটি তৈরি করা হয়েছে মূলত আমাদের চুয়াডাঙ্গার সেলিম ভাইয়ের জন্য। উনি ওনার মায়ের নামে এই বাড়িটি তৈরি করেছেন। তো ধন্যবাদ সকলকে। চলুন যাওয়া যাক, 3D ভিউটি আমরা দেখি। আপনারা এতক্ষণ অ্যানিমেশনের মাধ্যমে যে ভিডিওটি দেখলেন সেটির 3D ভিউ হচ্ছে এটি। তো এই 3D ভিউতে আমরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন সামনে একটি রাস্তা রেখেছি এই, এবং এখান দিয়ে হচ্ছে বাড়ির মূল প্রবেশের ফটকটি বা দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করবে। আর এখানে রয়েছে একটি ফুল হাইট উইন্ডো, এবং এই ফুল হাইট উইন্ডোর নিচেই রয়েছে কিছু প্লান্ট লাগানোর, রোপণ করার একটু জায়গা, ছোট একটি জায়গা। এবং ছাদটির যে সিঁড়িঘরটি রয়েছে এই সিঁড়িঘরটি কিন্তু আমরা একটু ইউনিক স্টাইল রেখেছি। আপনারা চাইলে এই বাড়িটি 2 তলা পর্যন্ত করতে পারবেন। এবং সাইডের যে ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন, সাইডের ভিউটি দেখতে গেলে এরকম দেখাবে। দেখুন, এই সাইডে কিন্তু একটি বড় আকারে জানালা দেওয়া হয়েছে, যেটি মাস্টার বেডরুমের সাথে সরাসরি কানেক্টেড। এবং পেছনের ভিউটি হচ্ছে এটি, এবং সাইডের ভিউটি হচ্ছে এটি। আর এটি হচ্ছে বাড়ির ছাদের ভিউ। আর এখানে এই বাড়িটিকে আমরা সুন্দর করে সামন দিয়ে একটি ওয়াল করে এখানে কিছু ডিজাইন করে দিয়েছি। আর মূলত এই এই এখানে এই ওয়ালটি করার কারণ হচ্ছে এখানে আমরা একটি ওয়াশরুম রেখেছি, যার কারণে এই ওয়াশরুমটিকে হাইড করার জন্য, এই ওয়ালটিকে ওয়াশরুমের ওয়ালটিকে হাইড করার জন্য আমরা এই ওয়ালটা ক্রিয়েট করেছি। এটি হচ্ছে বাড়ির একতলার একটি রিভিউ। এবং চলুন আমরা এখন ছাদ সরিয়ে আপনাদের ভেতরের রুমগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা আর একটু ধারণা পেয়ে যাবেন। আমরা যদি প্রথমে দেখি তাহলে এটি হচ্ছে সিঁড়িঘর, বা এটি হচ্ছে ঢোকার জায়গা। এই ঢুকে এখান থেকে প্রবেশ করেই আপনারা এখানে পেয়ে যাবেন একটি ড্রয়িং রুম বা ডাইনিং রুম। তারপরে এখানে পেয়ে যাবেন হচ্ছে একটি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট এখানে কানেক্টেড আছে। তারপরে রয়েছে এখানে আরেকটি বেডরুম। এটি হচ্ছে আরেকটি বেডরুম। তারপরে রয়েছে আরেকটি বেডরুম। এই বাড়িটিতে টোটাল 3টি বেডরুম রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে। এটি হচ্ছে কিচেন এরিয়া। আর এই রুমের সাথে কিন্তু একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, আমি পূর্বেও বলেছি। এটি হচ্ছে কিচেন এরিয়া। তো চলুন এবার আমরা প্ল্যানটি দেখি, বাড়ির প্ল্যানটি আমরা কীভাবে সাজিয়েছি। এটি হচ্ছে বাড়ির মূল প্ল্যানটি। বাড়ির মূল প্ল্যানটির এখানে সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ দরজা রয়েছে, এবং এখান দিয়ে দরজা প্রবেশ করলেই এখানে ড্রয়িং রুম পেয়ে যাবে 13 ফিট বাই 11 ফিট। আর এই জমির যদি আমরা মেজারমেন্টটা বলি তাহলে এই জমি কিন্তু মেজারমেন্ট রয়েছে পাশে হচ্ছে 20 ফিট, আর লম্বায় হচ্ছে 35 ফিট, যা হিসাব করতে গেলে দাঁড়ায় প্রায় 700 স্কোয়ার ফিট, বা 1.5 শতাংশ জমি প্রয়োজন হবে আপনার এই বাড়িটি করতে গেলে। ড্রয়িং রুম থেকে এখানে রয়েছে একটি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটির সাইজ হচ্ছে 19 ফিট। মাস্টার বেডরুমটির সাইজ হচ্ছে, আমার একটু এখানে ভুল হয়েছে, আমি এটা
করছি। মাস্টার বেডরুমটির সাইজ রয়েছে 12 ফিট, 12 ফিট 9 ইঞ্চি, আর হচ্ছে 9 ফিট 3 ইঞ্চি। আর সাথে যে টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি রয়েছে 4 ফিট 7 ইঞ্চি আর হচ্ছে 3 ফিট। আর কিচেনটি রয়েছে 6 ফিট বাই 7 ফিট 5। কমন টয়লেটটি রয়েছে 6 ফিট বাই 3 ফিট 6। বেডরুমটি রয়েছে 9 ফিট 7 বাই 9 ফিট 3। আর বেডরুম 2টি রয়েছে 9 ফিট 2 বাই 9 ফিট 3। ড্রয়িং এবং ডাইনিং এরিয়াটি রয়েছে 13 ফিট বাই 11 ফিট। এই টোটাল বাড়িটি করতে গেলে আপনার বর্তমান বাজার অনুযায়ী আপনি 20 থেকে 22 লক্ষ টাকা আপনার খরচ হবে। এখানে যদি 2 তলা ফাউন্ডেশন দেন সেক্ষেত্রে আপনার 20 থেকে 22 লক্ষ টাকা যাবে। এখানে কিন্তু টাইলস এবং টাইলস এবং ইলেকট্রিক বাদবাকি যে ধরনের অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো যদি আপনি এখানে ইনক্লুড করেন সেক্ষেত্রে আপনার টোটাল 25 থেকে 26 লক্ষ টাকা খরচ হবে এই একতলা বাড়িটি করতে গেলে বর্তমান বাজার অনুযায়ী। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আর আপনাদের যদি কোনো ড্রয়িংয়ের প্রয়োজন হয় আশা করি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন। আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেননি এখন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা বানাতে উৎসাহী হই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।